প্রিয় কৃষক ভাই ও আমার ভিউয়ার্সরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্ষীরা চাষের যে বেডগুলো করতে হয় সে বেডগুলো। এই যে দেখেন, আমার জমিতে কিন্তু বেডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু আপনার জমিতে শুধু বীজটা রোপণের কাজটা বাকি আছে। সে কাজটাও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ আমার প্রতিটা ভিডিওয় আপনাদেরকে আমি দেখাবো। কারণ যেহেতু আমার পেজটার নাম দিছে আসুন কৃষি শিখি, অবশ্যই শেখার কিছু আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন, আমার বেড কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আজকেই আমি বীজটা মাটিতে বপন করব। তো আপনাদেরকে বীজটা বপনের আগে আমি আপনাদেরকে বেডগুলো দেখাই, যে বেডটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন। তো ভিউয়ার্স, অবশ্যই একটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে এই বেডের যে পরিমাপটা সেটা কিন্তু আপনাদেরকে আমি বলি নাই। কারণ গত ভিডিওতে বলার প্রয়োজন ছিল, কিন্তু আসলে বিষয়টা খেয়াল ছিল না, যেটা আমি বলতে পারি নাই। তো সেক্ষেত্রে আজকে অবশ্যই আপনাদেরকে বলা উচিত আমার। এই যে দেখেন, যে বেডটা দেখতেছেন আপনার, এই এই আপনার এইখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ এই যে লালিটা গেছে, অর্থাৎ যে ড্রেন, আমরা গ্রাম্য ভাষায় লালি বলি আর কি। এই হচ্ছে ড্রেন। এই ড্রেন থেকে এই ড্রেন পর্যন্ত আপনারা সর্বনিম্ন 3 হাত দিবেন। যেহেতু এটা হাইব্রিড জাতের ক্ষীরা, কারণ গাছটা বেশি বড় হবে না, 2 থেকে 2.5 হাত লম্বা হবে। সেক্ষেত্রে আপনারা এপাশ থেকে এপাশ 3 হাত দিতে পারেন। আর এদিকে তো দেখতেছেন যে আমি জমির কিন্তু এপার থেকে ওপার আপনাদের লাগাই দিছি। এই যে দেখেন, ওপার থেকে এপাশ পর্যন্ত আমি এই ড্রেনটা কিন্তু লাগাই দিছি। সেক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স খেয়াল রাখতে হবে যে 3 হাতের বেশি দিলেও হবে, সমস্যা নেই। তবে 3 হাতের বেশি না দেওয়াটাই বেটার। আপনার 3 হাত হলেই সর্বোচ্চ সুবিধা হবে, এবং আপনারা ক্ষীরা যখন ধরবে ফসলটা, তখন কিন্তু সংগ্রহ করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে বীজটা মাটিতে বপন করি। কারণ আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন, না দেখলে কিন্তু জানতে পারবেন না। সেক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেখার কিছু থাকবে এর ভিতরে। ধন্যবাদ, খোদা হাফেজ।